আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহান আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়ার সাজদা জ্ঞাপন করি, যেই মালিক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। একটু জোরে বলুন না আমিন। বারো বছর আগে আমরা এই মাহফিলের ভিত্তি দিয়েছিলাম, শুরু করেছিলাম। এবার এই মাহফিল 12 বছরে কদম রাখলো। এতে আমাদের আলাদা কোনো ফুর্তি নেই। আমি এটাকে এক যুগ ফুর্তি হিসেবে নিতে চাই না, বরঞ্চ ফুর্তি ওই দিন করব যেদিন এই দর্শক কোরআন মাহফিল বাংলার জমিনে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমে বিপ্লব সৃষ্টি করবে, সেদিনই আমাদের আসল ফুর্তি হবে। হয়তো আমরা থাকবো না, হয়তো আজকে মঞ্চে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা থাকবে না, সময় লাগবে। ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন এটা চারটিখানি কথা নয়, এটা অনেক কঠিন বিষয়। আমরা সেই সোনালী দিনের অপেক্ষায় আছি, যেদিন এই বাংলার জমিনে কোরআন সুন্নাহর সমাজ, কোরআন সুন্নাহর রাজ কায়েম হবে। অশান্তি থাকবে না, রাহাজানি থাকবে না, বোমাবাজি থাকবে না, অন্যায়ভাবে অবৈধভাবে মানুষ হত্যা হবে না, শিশু হত্যা হবে না, নারী নির্যাতন হবে না, না খেয়ে কোনো মানুষ মারা যাবে না, নারীর অধিকার সুনিশ্চিত হবে, পুরুষের অধিকার সুনিশ্চিত হবে, শিশুর অধিকার সুনিশ্চিত হবে, শ্রমিকের অধিকার সুনিশ্চিত হবে, মেহনতি মানুষের অধিকার সুনিশ্চিত হবে, কোরআন সুন্নাহর রাজ কায়েম হবে। সেদিনই আমরা আসল ফুর্তি হবে, সেদিনই আমরা শান্তি পাবো। আমরা সেই দিনকে আজকের দর্শক কোরআন থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই জোরে সোরে বলুন না আমিন। আরো জোরে বলুন না আমিন। আমি আমার তকরিরে যাওয়ার, আমার আলোচনায় যাওয়ার আগেই আমি স্বাধীনতার এই মহান মাস, এই এই মাসের 26 তারিখ বাংলাদেশের স্বাধীনতা জাতীয় দিবস। আজকে 7ই মার্চ, এই দিনটাও স্বাধীনতা অর্জনে একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন। আমি এই স্বাধীনতা অর্জনে যারা রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আমি আমার বক্তব্যে প্রবেশ করার আগে অত্যন্ত শ্রদ্ধা ভরে আমি তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা রাত থেকে আমি প্রথমে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি সম্পূর্ণ সূরাটা এখন তেলাওয়াত করতে পারবো না, সে সময় নেই। আমি এই সূরা শরীফের মুলাখাস কথাবার্তা আপনাদের খেদমতে আমি আনার চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এরকম বাতারতিব এক সূরার পরে এক সূরা, প্রতি বছর এক একটা সূরা করে দর্শ দেওয়ার, তাফসীর করার মাহফিল এই চট্টগ্রামের দর্শক কোরআন মাহফিল ছাড়া আর কোথাও নাই। ঠিক কি না? অনেক তাফসীরুল কোরআন মাহফিল আছে, কোরআনুল কারীমকে নিয়ে অনেক মাহফিল হয়। সমস্ত মাহফিলগুলোকে আমরা সেলিউট জানাই, ভালো। কিন্তু কোরআনুল কারীমের সুবিধা অনুযায়ী যার যেরকম সুবিধা, সেখান থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আয়াত কারিমা তেলাওয়াত করে দর্শ দেওয়া হয়, তাফসীর করা হয়। আমরা সেই যে সূরাতুল বাকারা থেকে শুরু করেছিলাম, মনে আছে কিনা? মনে আছে আপনাদের? এরপরে একে বাদ দিগার বা তারতিব আমরা
দরজ দিতে দিতে গতবার সূরা ইউসুফের উপর আপনাদের সামনে দরজ দেওয়া হলো, এবার আমি সূরা রাত এর মধ্য দিয়ে কোরআনুল কারীমের প্রায় 13টি পারা শেষ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? এবং আমার অত্যন্ত প্রিয় ভাই খাজা আরিফুর রহমান তাহেরি, যার ওয়ালিদ সাহেব কেবলা সম্পর্কে আমরা চিনি জানি, খাজা আবু তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির উনি যোগ্য সন্তান। উনি যে প্রস্তাব দিয়েছেন এবং আমাদের অধ্যাপক মাওলানা আতাউর রহমান নিয়াজি সাহেব সে একই কথা আবার উচ্চারণ করেছেন। আমরা অলরেডি ইতিমধ্যে কাজটা শুরু করেছি, এটা আমরা শুরু করেছি, আপনাদেরকে নিয়েও বসবো। আমরা এমন একটা তাফসীর জাতির সামনে দিতে চাই এবং এমন একটা গ্রন্থ এই বিষয়ে আমরা জাতির সামনে পেশ করতে চাই যে তাফসীর এই বাংলাদেশের জমিনে কোরআন সুন্নাহর সমাজ কায়েমকে উর্বর করবে। আল্লাহ পাক কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। এবং আমি গত বছরের 2-3 বছর আগে যখন হজ করতে গিয়েছিলাম, সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, তার মাজার শরীফ আমরা জিয়ারত করেছিলাম। সেখানে জিয়ারত করে ওই রইসুল মুফাসসিরিন ওনার ফিউজাত বারাকাত ওনার সেই মাজারে আমরা জিয়ারত করেছি, ফয়জ বরকত অর্জন করার চেষ্টা করেছি, আরজি পেশ করেছি যে আল্লাহ রাসূল আপনাকে কোরআনে যে ইলম দিয়েছে এর কোটি 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 ভাগের সেই সাগর মহাসাগরের একটা বিন্দুর কোটি কোটি অংশের একটা অংশ যদি আমরা পাই, এই আধুনিক যুগে আমরা আধুনিক সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে কোরআন সুন্নাহর সমাজ কায়েমে একখানা তাফসীর আমরা বিশ্ব মানবতার সামনে পেশ করতে পারবো। এই জাতীয় আরজ আমরা সেখানে দিয়ে এসেছি এবং আমরা সেখান থেকে এসে কাজ আরম্ভ করেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যদি হায়াত ঠিক রাখে এবং সমস্ত মন মেজাজ মানসিকতা ঠিক রাখে, সেই তাফসীর গ্রন্থ আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ ঠিক আছে? একটু সময় নেব। আমার অনেক স্কলাররা এখানে বসা আছে, আমি কারো নাম নিতে পারিনি, কার নাম নেব কার নাম বাদ দেব সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর এখানেও আমি জানি আজকের এই মাহফিলে এখানে অনেক ইউনিভার্সিটির টিচার বসা আছে, আমি জানি, এবং দেখতে পাচ্ছি এমন অনেক উলামা ইকরাম নিচে বসে আছেন যারা অন্য মাহফিলে প্রধান অতিথি হয়ে দাওয়াত দিয়ে যান। এরকম অসংখ্য মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, প্রভাষক, আরবি প্রভাষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই মাহফিলে বসা আছেন। আমি সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই মিলে কোরআনুল কারীম নিয়ে আমরা আলোচনা করব এবং আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব যাতে করে এই দরসুল কোরআনুল কারীম, এই দরস কোরআনের সেই শিক্ষা যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো বাংলাদেশের 16 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।